আমরা অভ্যাসের দাস। হ্যাবিট কন্ট্রোলস আওয়ার লাইফ। ভাবুন তো, সকালবেলা দাঁত ব্রাশ করি কেন? মোবাইল হাতে নিই কেন? রেগে গেলে চিৎকারই বা করি কেন? কারণ আমরা সিদ্ধান্ত নিই না, আমাদের অভ্যাস সিদ্ধান্ত নেয়। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন এক মুঠো সবকিছু। আজ কথা বলবো আমরা কেন অভ্যাসের দাস। অভ্যাস কিভাবে আমাদের চালায়। মানুষ ভাবে সে স্বাধীন, কিন্তু বাস্তবে চা না পেলে মাথা ধরে, মোবাইল না দেখলে অস্থির হয়, রাগ আসলে থামাতে পারে না। কারণ আমাদের ব্রেন বলে, আগেও তো এটাই করেছিস। ব্রেন অভ্যাস ভালোবাসে, কারণ এতে শক্তি কম লাগে। সায়েন্স বলে আমাদের মস্তিষ্কে হ্যাবিট লুপ থাকে, সংকেত, কাজ, আনন্দ। যেমন স্ট্রেস, আমাদের মধ্যে স্ট্রেস হলে আমরা মোবাইল নিয়ে দেখে সাময়িক শান্তি পাই। মন খারাপ হলে আমরা মিষ্টি খাই, মিষ্টি খেলে আমাদের ভালো লাগে। এই লুপ বারবার ঘোরে, আর আমরা হয়ে যাই অভ্যাসের দাস। শাস্ত্রে বলা হয়েছে, অভ্যাসই চরিত্র করে, চরিত্রই ভবিষ্যৎ তৈরি করে। খারাপ অভ্যাস আমাদের নিচে নামায়, ভালো অভ্যাস ধীরে ধীরে মুক্ত করে। নাম জপ, প্রার্থনা, ধ্যান, এগুলো অভ্যাস, তাই ভক্তরা ধৈর্যশীল হন। প্রশ্ন হলো, অভ্যাসের দাস থাকবো না অভ্যাসের মালিক হব? তিনটে ছোট নিয়ম মনে রাখুন। একদিনে সব বদলাতে যাবেন না। নাম্বার 2, খারাপ অভ্যাসের জায়গায় ভালোটা বসান। নাম্বার 3, প্রতিদিন একটু করে রিপিট করুন। অভ্যাস একদিনেই তৈরি হয়নি, ভাঙতেও সময় লাগবে। মনে রাখবেন, আপনি খারাপ নন, আপনার অভ্যাস খারাপ। আজ যে অভ্যাসে বাধা, কাল সেই অভ্যাসই হতে পারে আপনার মুক্তির পথ। এই ভিডিওটা যদি আপনাকে একটু ভাবায়, তাহলেই আমাদের পরিশ্রম সফল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন প্রিয় মানুষের সাথে, আর সাবস্ক্রাইব করুন এক মুঠো সবকিছু।